যায়, কথা দিয়ে যাচ্ছি, আপনাদেরকে শপথ করাই যাচ্ছি, পছন্দ আপনাদের আগামী নির্বাচনগুলোতে আমার হোক তোমার হোক এইটা দেখার বিষয় না, সৎ মানুষ ছাড়া, কর্মঠ মানুষ ছাড়া যেন মাধবপুরে কেউ নেতা। সভাপতির গরু দেরিতে জবাই করায় মার খেলেন ইমাম, এমনকি চাকরিও হারালেন তিনি। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিও ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই শুনবেন শিরোনামে ব্যারিস্টার সুমন বলেছেন যে আমি যদি মইরা না যাই, আমি বেঁচে থাকি, তাহলে আগামী 5 বছর পরে যদি নির্বাচনে আসি এবং নির্বাচন করি এবং আপনারা করান, তাহলে কোনো কারণেই অবৈধ কোনো লোককে, খারাপ কোনো লোককে নেতা বানাবেন না, যারা হবিগঞ্জ চুনারঘাটে কোনো কাজ করবে না তাদেরকে, এবং অসৎ কোনো লোককে কোনো পদে দিবেন না। এদিকে বাংলাদেশের আরও একটি বিশাল ঘটনা ঘটে গেছে। কুরবানির গরু সভাপতির আগে না দেওয়ায় তাকে মারধর করে এবং ইমামকে চাকরিচ্যুত করে। এ কেমন সভাপতি? এই সভাপতির চেহারা দেখলে আপনারা বুঝতে পারবেন উনি কী ধরনের স্বামী স্ত্রী দুইজনে বিশেষ করে ক্যামেরার সামনে উপস্থিত হয়েছেন এবং ক্যামেরাম্যানকে মারধর করে তার ক্যামেরা ভেঙে দিয়েছেন। কত ক্ষমতার মালিক এই সভাপতি যে ইমাম সাহেব সহ ক্যামেরা এবং ক্যামেরাম্যানকেও আঘাত করতে বাধ্য হয়। কার এত ক্ষমতা, কিসের এত ক্ষমতা, দেখতে অবশ্যই আপনাদেরকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। এদিকে ব্যারিস্টার সুমন একটা কথাই বলেছেন যে অসৎ মানুষকে, খারাপ মানুষকে যদি আপনি নেতৃত্ব দিয়ে থাকেন, তাহলে আপনার এলাকার, আপনার দেশের, আপনার জনগণের, আপনার নিজস্ব গ্রামের কোনোদিনও উন্নতি হতে পারে না। শুধু নিজের পকেট ভরবে আর নিজেই ভালো থাকবে, নিজেই আত্মসাৎ করবে আপনার সম্পদ। চলুন সেই সভাপতির কিছু দৃশ্য আপনারা দেখে আসি, কি করেছেন ইমাম সাহেবের সাথে কুরবানি নিয়ে। সভাপতির গরু দেরিতে জবাই করায় মার খেলেন ইমাম, এমনকি চাকরিও হারালেন তিনি। এ খবর জানার পর ডিবিসি নিউজের গাজীপুর প্রতিনিধি সংবাদ সংগ্রহ করতে গেলে আক্রমণের শিকার হন তিনিও। পুরুষ মানুষের আপনি মহিলা মানুষের গায়ে হাত দিচ্ছেন কেন? আমরা যা করেন অসুবিধা নাই। ঈদের দিন সকাল 10টার দিকে গাজীপুরের শ্রীপুর পৌরসভার 4 নং ওয়ার্ডের ভাংনাহাটি মধ্যপাড়া বাইতুল নূর জামে মসজিদে ঘটে এই ঘটনা। জানা যায় ঈদের নামাজ শেষে এলাকার ইদ্রিস আলীর গরু জবাই দিতে যান গাজীপুরের শ্রীপুরে মসজিদের দায়িত্বরত ইমাম আবু বক্কর। এ সময় মসজিদ কমিটির সভাপতি কফিল উদ্দিন তার কোরবানির পশু জবাইয়ের জন্য ইমামকে ফোন দিয়ে যেতে বলেন। সেখানে যেতে কিছুক্ষণ দেরি হলে ইমামকে গালিগালাজ মারধর করেন বলে অভিযোগ উঠেছে সভাপতির বিরুদ্ধে। সে সময় সভাপতি চরম ক্ষিপ্ত হয়ে ইমামকে চাকরিচ্যুত করেছেন বলে জানা যায়। সভাপতি ডাকতে পারেন, দৌড়ে গেছে, যাওয়ার পরে সভাপতি আমার বক্তব্য খালাগালি সবকিছু কোনো ব্যাপার সবার সামনে, এই জন্য দৌড়ে আসছে, আমার বাড়িতে আমার ভালো হতো। এ ঘটনা এলাকায় জানাজানি হলে ঈদের পরের দিন সকালে নিউজ সংগ্রহে গেলে ডিবিসি নিউজের ক্যামেরা দেখেই চড়াও হন সভাপতি কফিল উদ্দিনের ভাইপো সেলিম। শুধু তাই নয়, সেলিমের স্ত্রী মাহমুদা ও মা রাহি বেগম ভেঙে ফেলেন ডিবিসি নিউজের ক্যামেরা ও গাজীপুর প্রতিনিধির মোবাইল ফোন। এই যে ঘটনাটা ঘটলো, আমরা আসলাম সংবাদকর্মীরা, আপনাদের বক্তব্য ছাড়া তো আমাদের নিউজ কভার করতে পারবো না, তাহলে আপনি আমাদের সাথে এরকম খারাপ আচরণ করলেন। আমি প্রাথমিক যেটা করছি এটা আপনাদের লোক একটু দুঃখিত, খারাপ হয়ে করে লাইছি, কিন্তু পরে আপনারাও শান্ত হয়েছেন, আমি শান্ত হয়েছি। কফিল উদ্দিনের পরিবারের দাবি মারধর নয়, তাদের মধ্যে হালকা ধাক্কাধাক্কি হয়েছে, যার কারণে নিজে থেকেই চাকরি ছেড়ে চলে গেছেন মসজিদের দায়িত্বরত ইমাম। মসজিদে ভালো একটা হুজুর পাই না, যে হুজুরা 2 দিন পরে পরে জায়গায় বালা ব্যবহার করে না। হুজুর মানুষের বালা ব্যবহার করে, অনেক একটা বালা হুজুরের দরকার। কথা মতন আমরা যেভাবে কমিটিরা যেভাবে কথা বলে এবার সহায় করা, তার ইচ্ছা মতন চলে। হ্যাঁ, অসুস্থ এটাও তার আছে, বাইতে কিছু বলে উমার বই বাইতে থামাই গো কি তোর মরি লাগছে, আয় বই। এদিকে গতকাল রাত থেকে ইমাম না থাকায় নামাজ পড়তে পারছেন না আশেপাশের মুসল্লিরা। কমিটির ইচ্ছে অনুযায়ী না চলায় এই মসজিদে কোনো ইমামই বেশি দিন থাকতে পারেন না বলে অভিযোগ তোলেন এলাকাবাসী। সবসময় তারা কমিটির সভাপতি থাকবে, কাউকে অনুমতি দিবে না, সেক্রেটারি তারাই নিয়ে নেবে। আচ্ছা, এটা নিয়ে যেহেতু একটা কথাবার্তা হলো,
তারা এটা নিয়ে আমাদের সাথে উত্তেজিত, এলাকা সবাই জানে এই বিষয়গুলো। কফিলুদ্দিন ও তার ভাইপো সেলিমের এমন আচরণ নতুন কিছু নয়। এলাকার জনপ্রতিনিধিও ক্ষুব্ধ তাদের। দর্শক, ইতিমধ্যে আপনারা সেই সভাপতি সাহেবের কাণ্ডগুলো আপনারা দেখেছেন এবং সেই ইমাম সাহেবের কথাও আপনারা শুনেছেন। আসলে এখানে ইমাম সাহেবের কি দোষ ছিল যে উনি তাকে চাকরিচ্যুত করলেন এবং মারধর করলেন? সভাপতি ক্ষমতা আছে, টাকা পয়সা আছে বিধায় উনি সভাপতি হয়ে গেছে। আজকাল আমাদের বাংলাদেশে কালচার, যে কালচারগুলা খুবই জঘন্য খারাপ। আমাদের দেশের কালচারে শুরু হয়েছে যার টাকা আছে, পয়সা আছে, সেই বড় বড় প্রতিষ্ঠানের সভাপতি হয়, অথচ লেখাপড়া ঘোড়ার লাড্ডু, উনি কিছুই জানে না সমাজ সেবা সম্বন্ধে, অথচ টাকার ভয়ে, টাকার দেমাকে তাকে সভাপতি মানা হয়। কিন্তু এই সভাপতির কি শাস্তি হওয়া উচিত আপনারা কমেন্টের মাধ্যমে লিখবেন। একজন হাফেজ তৈরি করতে কত বছর লাগে, ওনার জড়বংশে কেউ আছে কিনা উনি জানেন কিনা উনি বলতে পারবেন না, অথচ একজন হাফেজকে মারধর গালিবকা দিয়ে উনি চাকরিচ্যুত করেছেন। ওনার চেহারা দেখলে উনি মনে হয় যে সুন্দরবনের একজন পোষা হিংস্র যে মানুষগুলা, নাম প্রকাশ করতে পারলাম না, অমানুষ, এবং এই ধরনের মানুষকে বিরত থাকুন। চলুন ব্যারিস্টার সুমনের লাইভ। আমাকে কেউ স্বরাষ্ট্রমন্ত্রী বানাইতে চান, কেউ প্রধানমন্ত্রী বানাইতে চান, যে যে পরিমাণ ভালোবাসেন এই পরিমাণ আমাকে বানাইতে চান। পুরা হোল ওয়ার্ল্ডের সব মিডিয়া এটার দিকে তাকায় আছে কি হচ্ছে না হচ্ছে। এখন আমি আরেকটা লাইভ করে, আমি তো অ্যাটেনশনের জন্য লাইভ করি, আমি তো কোনো রেগুলেশনিস্ট না যে আমি লাইভ করে এমন রেগুলেশন করব দেশে সরকার টরকার যা আছে সব ভেঙে চুরে একদম শেষ করে দিয়ে আমি নিজে একটা প্রধানমন্ত্রী। আমি শুধু একটা কথাই সবসময় বলি, এই দেশের ভালো যদি আপনি ঠিক মতো চান তাইলে আপনাকে অপমান হইতে হবে, বেইজ্জত হইতে হবে, অথবা আপনি স্বাভাবিক মৃত্যু আপনার হবে না। সরকারের কোনো কাজ যদি ভালো হয় আমি প্রশংসা করতে রাজি, এবং আমি চাই দোয়া করবেন যদি বেঁচে থাকি তাইলে আমাদের পক্ষে ইতিহাস বদলানো সম্ভব হবে। আর যদি মাইরা ফেলে তাইলে বলে যাচ্ছি, ভালো ছেলে মেয়ে যারা আছে তাদের মধ্য থেকে সৎ মানুষ যারা আছে তাদেরকে এমপি বানাবেন। আমি যদি মারা যাই, কথা দিয়ে যাচ্ছি, আপনাদেরকে শপথ করাই যাচ্ছি, পছন্দ আপনাদের, তবে অবশ্যই আগামী নির্বাচনগুলোতে আমার হোক তোমার হোক এইটা দেখার বিষয় না, সৎ মানুষ ছাড়া, কর্মঠ মানুষ ছাড়া যেন মাধবপুরে কেউ নেতা হইতে না পারে। আমার বিরুদ্ধে যদি থাকে, সৎ যদি হয়, আমি তার সাথে থাকব। আমি কথা দিচ্ছি, এটা আমার বাপের মৌরসী সম্পত্তি না। আমি এখানে লোক বানাইতে আসি নাই, আমি আইছি মাধবপুরের 7 লক্ষ চুনারঘাট মাধবপুরের মানুষের শপথ নিছি যে তাদের ভাগ্য বদলাবো। আর এই ভাগ্য বদলাইতে গিয়া আমার যতটুকু দৌড়াইতে হয়, যত জায়গা যাইতে হয় আমি যাব। দর্শক, ইতিমধ্যে আপনারা ব্যারিস্টার সুমনের বক্তব্য শুনেছেন এবং উনি যে কথাগুলো বলেছে খুবই গুরুত্বপূর্ণ কথা। ব্যারিস্টার সুমন বলেছেন যে আমাকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে থ্রেট দেওয়া হয়, আমাকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়। আমি যদি মরে না যাই, আমি যদি বেঁচে থাকি, তাহলে আমি কখনোই কাউকে ছাড় দিয়ে কথা বলি না। কিন্তু আজকে দুঃখের কথা, দুঃখের আফসোস যে একজন সভাপতি, একজন বিশেষ করে ইমামকে গায়ে হাত দিল, চাকরিচ্যুত করলো। আমাদের বাংলাদেশে এইগুলো নিয়ে কোনো ভিডিও তৈরি হয় না, এটাকে নিয়ে তোলপাড় করা হয় না, শুধু হয় কে কোটি টাকা মেরে খেয়েছে এটা নিয়েই। কিন্তু তারই সূত্র। দর্শক, আজকের এই ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।